সুখে কার লাগিয়া বাঁধছো সুখের এই না সুন্দর ঘর যেই ঘর একদিন হইয়া যাবে দুঃখেরই কে বা হবে সঙ্গে তোমার মৃত্যুর সময় কে বা হবে সঙ্গে তোমার কবরের ভিতর হে গাজীপুরের কলেজার টুকরা যুবক ভাইরা রে এই ময়দানের মধ্যে কে যেন অল্প বয়সে মারাইছো কে যেন 12 বছর বয়সে আমার মতো মারাইছো মা কে যেন বাবার কষ্ট বুকি নিয়ে আজকে গাজীপুরে বড় হইতেছে তুমি কি জানো গো ভাইজান তোমার নবীর মতো মাহারা বাবারাই পৃথিবীতে কেউ ছিল না আল্লাহ এই জুমার রাত্রে যারাই কানবে এদের বাবা মারে বুঝে কষ্ট দাও অন্তত তোমার কুদরতির দিকে তাকাইও জানি তুমি অনেক বড় দয়ালু আমরা গুনাহগার আমরা জানি আর আমরা গুনাহ করব বিদায় তওবার আয়াতগুলো তুমি নাযিল করছো আমি খুতবার ভিতরে পড়ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা তুই গুনাহ করবি আমি আল্লাহ জানতাম এই পৃথিবী বানাবার আগে আমি জানতাম তুই গুনাহ করবি আর ফেরেশতারা আমারে নাও করছিল আল্লাহ এরা ফিতনা ফাসাদ করবে গুনাহ করবে ভাই বাইরে একটুখানি এক হাত জায়গার লাগে বিল্ডিং পরে না বিদায় ভাই বাইরে কোদাল দিয়ে মাথার উপর বাড়ি দিবে কথা কর না কেন বিএনপি আর আওয়ামী লীগ ক্ষমতার থেকে যাওয়ার পরে কোথায় কোথায় কুত্তার মতো খুঁজে খুঁজে পিটাবার চেষ্টা করবে আবার বিএনপি গেলে আওয়ামী লীগ গেলে পিটাবার চেষ্টা করবে ফিতনা ফাসাদের অভাব থাকবে না গো বানানোর দরকারই নাই আল্লাহ কয়ের ভিতরে একটা মজা আছে ঠিক না বেঠিক জোরে কর আরো জোরে জ্বলন্ত প্রমাণ দেখাই দিই তোমারে আমরা যখন গ্রামে আমরা 6-7 ভাই ওই হুজুররা 6-7 ভাই মা যখন এক প্লেটের মধ্যে পাক করে দেয় আমরা বাইরে বাইরে কারাকারি করে খাইছি খুব মজা লাগছে কথা কর না কেন এখন তোমার আর আমার টোনা আর টুনি এক আর দু একটা স্কুলে গেছে আর একটা ওইটা সারা খাই না আল্লাহ যে আস্তে কথা করে তুমি বুবা বানাই দিও তো আল্লাহ আজকের থেকে মুসলমানের বলা সরকার আইন করছে একটা সওয়াল একটা মাই হলে যথেষ্ট মাইয়াটা 7 বছর বয়স পোলাটা 4 বছর বয়স মাইয়াটা স্কুলে দিয়েছে মায় সকালে ঘুম থেকে পোলাটার উঠাইয়া কয় আয় বাবা নাস্তা করে না আপু না আসলে আমি খাম না কথা কর না কেন আর আমরা খাওয়ানোর লেগে 6-7 ভাই কার আগে কি খাইলাম ভুলে গেছেন সেই ইতিহাস আমি বলি নাই মা শীতই পিঠে বানাই ধুয়ে দিছে রসে ভিজাই মা বাইরে দেওয়ার আগে 6-7 খান আমি যে দিয়ে খেয়ে লেছি মায়ের দিকে কিরে পিঠা তুললাম 22 খান নাই 4 খান মুখ মুছে টুসে মার কাছে যে দেখো আমি খাই নাই মানে এমন মাজা মাছি দাঁত যেন মার পিটানি খাইতে না হয় ঠিক না বেঠিক এখন আমার বউ আমার পোলা বান্ডে পিঠা বানায় গালের মধ্যে এমনি দমকলের মতো ঢুকাইতে চায় খাই না কথা বল না কে সারাদিন বউ ঘরে পোলার ট্যাবলেটের পিছনে বাবা একটু খাও শোনা আমার লক্ষ্মী যা 2 ট্যাবলেট আর আমার কেজি স্কুল বাবা খাও শোনা না আমি খাম না আমার আপা না হলে আমি খাম না আর আমি আর তুমি
মাইরিয়া দিছি মা চুলের পিঠে যাওয়ার আগে। এ হুজুর কথা কইন, কথা কন না কেন? এই মিয়া ভুলে যায় না এই জিন্দেগিটা আমি কই নাই, আমার আল্লাহ কয়, আমার নবী কয়। ও সাহাবীরা, আমি জীবনে কারোর সাথে কারাকারি করে খাইতে পারি নাই। কেন? আমি আমার বাবা একমাত্র পোলা ছিলাম, আমার মায়ের একমাত্র সন্তান ছিলাম। আমি কোনোদিন কারোর সাথে কারাকারি মারামারি করে খাইতে পারি নাই। আমার বড় শখ রয়ে গেছে। কেন? আমি আমার কোনো ভাই বোন নাই, আমি নবী সারা জীবন একা। আমার একা জন্ম দিয়ে আমার আব্বা চলে গেছে। আমার মা 6 বছরের ভিতরে অন্য কোথাও বিয়েও বসে নাই। মাক্কা জিন্দিগির নিয়ম আছে, স্বামী মারা যাওয়ার 6 মাস পরেই মহিলা বিয়ে বসে। কিন্তু আমার মায়ের সাথে আমার বাবার একটা ওয়াদা ছিল, আমি না, তুই আমার সাথে ওয়াদা দে, আমি জানি এই সফরে আমি যদি চলে যাই সিরিয়ায় আমার ভাইদের সাথে, আমি আর ফিরে আসবো না। তুই আমার মুহাম্মাদের রেখে কোনোদিন এতিম বানাই অন্য কারো কারো যাবি না। আল্লাহ তুমি দেখো তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে। এই ময়দানের মধ্যে গাজীপুর সিটির মধ্যে ঐতিহ্যবাহী একটা জায়গা মালিক, আমার পিছনে আমার আলেম ভাইরা বসে আছে। এই মসজিদের সম্মানিত খতিব আছে, বক্তা ভাইরা আছে। মালিক অল্প সময় টাইম নিয়ে আসছি মালিক। এই মাসের 27 রজব তোমার নবীর তোমার বাড়িতে বেড়াইতে নিবা, কিন্তু বেড়াইতে নেওয়ার আগে একটা ওয়াদা দাও মালিক। এই মাসে যখন নামাজ পাইছি, রোজা পাইছি, জীবনে যদি কখনো দরকার হয় নামাজ রোজা প্রতিষ্ঠার জন্য জীবন দিব, কোন বেঈমানের হাতে ঈমান বিক্রি করব না। রাজি আছো না নাই? কাকে রাজি আছো না? কামাল লাগে হাত উঁচু করে দাঁড়ায় নাও। তাকবীর দেওয়ার মতো কোনো চান্দু নাই? এ খারাপ হিজলা বিটিকে মতো হুইয়া মারে, মার জোরে। এই আমার কলিজার টুকরা যুবক ভাইরা, জীবন তো দিতেই হবে। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। রাজি আছো না নাই? 2 টাকার নেতার কথা শুই না, মুজিবরের ছবি এলা 500 টাকার নোট পাইয়া, গাঞ্জা এক পোটলা খাইয়া, চাপাটি একটা হাতে নিয়া মারলি একটারে, কথা কর না কেন? তুইও কিন্তু মরবি। এটা ভুলে গেছিস নি? চান্দুর ফোচান্দু, তুই যার পকেট কাটলি সেও যার কাছে যাবে, তুইও তার কাছে যাবি। তুই মানুষের ক্ষতি করে তুই যে মাঝে মাঝে থাকবি কোনোদিন কল্পনা করিস না। কথা কর না কে? 15 বছরে একদল খাইছে, এটা মিজানুর রহমান আজারি কইছিল, ওরে বাবা এক দলের গায়ে লেগে গেছে। কথা কর না কেন? রাগ করতেছেন? করেন, গার দাওয়াত দিয়েন না, তাইলাম না, তা কি হয়েছে? কয়েকজন আলেমের মুখ বন্ধ রাখবেন। আল উলামা মিল্লাত ওয়াহিদা, সব আলেম কিন্তু এক জায়গায়। সে যে ঘরানার আলেম হোক, কথা বলেন না কেন? চালিয়ার হোক, কওমির হোক, তাবলিগ হোক, পাবলিক হোক, আর যুবলীগী হোক, আর যুব দলের আলেমই হোক, সব এক। যখন কোন আলেম বিপদে পড়বে সারা দুনিয়ার আলেম এক হয়ে যাবে। দেখেন নাই মামুল হকরে যেদিন গ্রেফতার করলো, সারা বাংলাদেশের আলেম প্রতিবাদ করেছিল, কিন্তু প্রকাশ্য করতে পারে নাই। বুক ভরা ব্যথা ছিল। দুকে দুকে উলামা একরামের চোখের পানিতে আমার মওলারে বুঝে কইতো, আল্লাহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস রে এত বড় একটা তুহমাত নিয়ে জেলখানায় ঢুকাইলা, তুমি তো পারো তারে নিষ্পাপ করে বাইর করে দিতে। আল্লাহ ঠিকই বাইর করে দিছে। তারে যারা ঢুকাইছিল এখন তারাই সিংকেম পাকার মধ্যে আছে। ওই যে টাউকা আনিসুল হক আছে না, আইনমন্ত্রী, পরে কোর্টে উঠে কেমনে দেখছেন? ও এমন থাকে। কথা বল না কেন মুসলমানের ভোলা? আপনারা যখন ওদের মুখটা কালো করে খারাপ লাগে, আমরা দেখি, কারণ আমরা চাই না কেউ জেলখানায় যাক।
কিন্তু আমাদের কলিজার রক্ত খনন হইতে যত আলেম আমার হাতে হাত বেরি লাগে প্রত্যেকটা ইমামের কলিজা আগুন লাগতো। আপনারা জানেন না মন্ত্রীরা, আপনারা ভুলে গেছিলেন যে আমাকেও একদিন এমনি হাত মরল দিয়ে চোরের মতো উঠাইব। 2 দিন আগে কামরুল্লা কয়, আমার কেরানীগঞ্জের কামরুল্লা, ও কয় খাদ্যমন্ত্রী ছিল সাবেক, কয়ে আমার 2 তলার কথা কয় 4 তলায় উঠাবি কে, জানিস আমি হাড়ের রুগী। কথা কন না কেন? তোমরাও এরকম বলতা, খাওন দিবি না, পরম দিবি না, ওষুধ দিবি না, বাইন্দা তুমি পিঠ পুরল দিয়া। তখন আমরা কের কাছে কইতাম না, কইতে গেলে তো আমার বিরুদ্ধে মামলা হইব। ডিবি কার্যালয়ে যে হারুনের কাছে কমু, ওটা তো আমার ধরে গরম ডিম দিব। কথা কন না কেন? কের কাছে কইতাম না, ডিবির বাপের 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 মালিকের কাছে কইতাম। কথা কন না কেন? জোরে কন, আস্তে কথা কইলে বউ অয়মর বা সান্দু চাচা। একসাথে বলতে হবে, দুনিয়া কারো বাপের দলিল করে একা নয়। আরো জোরে বলতে হবে, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? যদি কখনো দরকার হয় আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে আরেকবার দেখায় দাও। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা? এই রজবের চাঁদে জুমার রাত্রে বলে গেলাম তার কাছে চাইয়েন, আল্লাহ দিতে বাধ্য। কথা ঠিক না ঠিক? জোরে কন, আরো জোরে। মক্কার সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন মা খাদিজা, যাকে মক্কার ভিতরে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় বিজনেসম্যান বলা হইতো। মহিলারা ব্যবসা করতে পারবে 100-তে 100% জায়েজ, কিন্তু আমরা যেই মহিলাকে দিয়ে ব্যবসা করাই, দোকানে সুপিস হিসাবে রাখে লেডিস, পার্লারে সাজানোর জন্য আলাদা লোক আছে, উনি সেইভাবে হুর হয়ে বসে থাকে। যুবক ছেলের একটা হার মাল কেনে না, দেখতে যায়। আফা এটা কত নিবেন ভাই? এটা এই চিনকালা কাচি পাড়া চিনকালা চা নেন, 1 টাকা দিয়েও আধা ঘন্টা শরীর লোকে পেশাল পারে। এই দোকানদার মার্কেটওয়ালারা যারা মহিলা দিয়ে ব্যবসা করাবি দোকানে, আল্লাহর কসম করে বললাম, ফত আলিমুল্লামা দিবে, তোর দোকানে ব্যবসা ভালো হইব না। তুই ঋণের বোঝা মাথা হইলে তোর দোকান বুট হইয়া, দোকান বেইছে তুই দেউলিয়া হইয়া, লাস্টে যেই মহিলার তুই রাখবি ওর লগে ইটিস পিটিসের মামলা খাইয়া ঠিক তারপরে দেশ ছাড়বি। কারণ আমার নবী বলেছে মহিলা ব্যবসা করতে পারবে ঘরের মধ্যে, পর্দার মধ্যে। আল্লাহু আকবার জোরে বলতে বলেন না? বর্তমানে প্রত্যেকটা দোকানে দোকানে সাজায় গোজায় মহিলা রাখে ম্যানেজার হিসেবে। ও যে বিটাকে কেনেস আছে তারা বাত এখন লেডিস শোপিস করে রাখছো না, শোকেজে সাজাইয়া। কসম আল্লাহর, এই স্যাম্পল দিয়ে কোনোদিন সুন্নতি তরিকায় ব্যবসা হবে না, শয়তানের তরিকায় হতে পারে। কষ্ট হইতেছে সময় তো কম, কোন দিকে যাবো কোন দিকে মারবো ঠিক পাইতেছেন, যেদিকে আয় আল্লাহ এদিকে মারি। মারহাবা বলেন। রেডি রেডি আসর যুবক, দেখা যাবে এইবার। হ্যাঁ, টাকা ওই দিকে। মা খাদিজার মতো ব্যবসায়ী সারা দুনিয়া অনলি 13 জনের মধ্যে একজন ছিল মা খাদিজা। হঠাৎ করে মা খাদিজা শুনতে পাইলেন মক্কায় একটা বিশ্বস্ত পোলা আছে। ঠিক এই রজবের চাঁদের 13 তারিখ, মারহাবা বলেন। এই মাসের মধ্যে আমার নবীর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটছে এই মাসে। এই মাসে রোজার আয়াত নাযিল হয়েছে, এই মাসে নামাজের হুকুম এসেছে, এই মাসে আমার নবীজির জীবনের সবচেয়ে কষ্টের মাস। ঠিক আমার নবী সবচেয়ে বেশি মার খাইছে মক্কায় এই রজবের চাঁদে। ঠিক আল্লাহু আকবার বলতে পারলেন না? এই রজবের চাঁদটাকে আমার নবীকে বলা হইতো ইয়ামুল হুজুন, অর্থাৎ এই বছরটাই ছিল, ওই দিনটাই ছিল নবীর জন্য কষ্টের দিন। তাকানে দিকে আমার নবী যেদিন মেরাজে যাবে, এই মাসের 26 দিবগত রাত্রে 27শে রজব। ইন দি মিন টাইমে আমার নবী ঘরের মধ্যে একা একা বসা,
আমার নবীরে তার আগের দিনে ঠিক যেদিন আমার নবী যাবে সেদিনকে সকালেও উতবা বিন রুবিয়া নবীর কলার ধইরা একটা ঘুষি দিছে। আবার বাপের বানানোর কথা আমি বলি, সূরা দুহা খুলে দেখেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন। আমার আল্লাহ এই আয়াত এমনি নাযিল করেন মক্কায়, নবী আগের থেকে আপনার পজিশন এখন ভালো, এটা আমি করে দিয়েছি। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার নবীকে আল্লাহ কই ভালো, আমার দিয়ে আজকেও মারলো। তুমি যদি আমার একবার কইতে, সে যখন ঘুষি দেয় কতল বিল কতল, আর ঘুষি বিল ঘুষি, তুমি তোমারে ঘুষি দিয়েছে, তুমি ঘুষি মারো। তুমি খালি কইলি তো আমার কিছু লাগতো না, আমি যদি একটারে মারতাম ও তো জাগায় মোমের মতো গলে যেত। আমার নবীর শক্তি আছে না নাই? আল্লাহ আস্তে কথা কইলে আরে লুলা বানায় হেলা বাসকা। নবীর শক্তি আছে না নাই? জোরে বলো আছে না নাই? দেখো তোমার নবীর শক্তি কত, চান্দুর পর চান্দু। তোমরা কাউ হুজুরে পরে ভাত খায়, পাতলা ডাল খায়, আলু ভর্তা খায়, অগোগায় শক্তি আছে, আয় আমার লগে। ডেলি 2-3টা খ্যাপ মারি, ঘুমাই না সারা 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা, তারপরে ঘুষাঘুষি লাগ না। এক ঘুষি দেবো 3 দিন খালি শস্যা দেখবি, শস্যার ফুল, সাদা দেখবি না। কথা কর না কেন? ওই ইমাম তো কোন দেখা যায়, একটা মোড়া তার সামনে খারাপ, একটা কোন জায়গায় মারলে তুই 3 দিন বেহুশে হয়ে থাকবি, ওটা জানা আছে আমাদের। আমরা নবীর সৈনিক, আল্লাহর সৈনিক, কথা ঠিক না বেরে? দেখোস নাই চরমনার পিসাব আল্লাহর কুতুব আরবিরে কারফু দিছে, শেখ হাসিনা বলছে যেভাবে হোক সব জুন বন্ধ করে দেন। চরমনা পিসাব বলছে রক্ত দেব, জান দেব, মাল দেব, আর্মিদের কারফু ভেঙে শেখ হাসিনার বাসভবন আজকে দখল করবো। গুলি দিয়ে রাহরা ও বাবা, তুই চরমনার মধ্যে বুঝছি তোমার বীরের কথা কইছি নাকি? চরমনা পিসাব বলে কথা নয়, চরমনা পিসাব হোক সে আলেম, সে চরমনার পীরের কারণে এই শক্তি পায় না, সে শক্তি পাইছে একমাত্র আলেমের কারণে। চরমনা পিসাবকে যখন সিটি নির্বাচনে ঘুষি দেওয়া হয়, তখন এই বুজুর্গ বলেছিল এই সরকারের পতন না ঘটাইয়া আমি ময়দান ছাড়বো না। আল্লাহ যে ওই ডাকটা ওই সময় ফয়জুল করিমের কবুল করবে এটা শেখ হাসিনা জানতো না। তাহলে অবশ্যই চিঠির মাধ্যমে একবার হইলো সরি কইতই বিডি, তাহলে এই বিডি এইভাবে পালান লাগতো না। কথা কর না কেন? খালেদা পালাইছে, তুমি পালাইছে কে? মনে রাখতে হবে আলেমের চোখের পানি আল্লাহ কোনোদিন ঘুরে দেয় না। এক বরিশাল সিটি কর্পোরেশনের ভাইরা, শক্তি আজ তোমার আছে, কালকে থাকবে না। বিএনপির ভাইরা, তোমরা যদি মনে করো আজকে আমার শক্তি আছে আমি আজীবন থাকবো, না ভাই, তোমার শক্তি চিরদিন থাকবে না। এটা যদি মনে করো বোকার শহরে বাস করতেছো। আলেমুল আমার গায়ে শক্তি আছে, কোনোদিন শক্তি পরীক্ষা করে দেখে নাই। কথা ঠিক না বেঠিক? তা না হলে 2 টাকার মসজিদের সভাপতি ইমামরে গালি দেয়, মাবুন তুলে একটা থাবুর দিল, 3 দিন ঘুরবো লাটিমের মতো। কথা না কেন? জীবনে কোনোদিন একটা ইমামরা অপমান করে নাই, কোনোদিন একটা ইমাম কমিটিরে গালি দেয় না, বরঞ্চ কমিটির আলেমরে গালি দেয়। মনে রাখবেন, যারা আলেমরে গালি দিবেন সে মরার আগে ডিজিটাল হয়ে মরবেন। এ কথা কওয়া যাবে না। কষ্ট হইতেছে, কষ্ট করা হইতেছে, অজ্ঞতা দিয়ে আমার কি শুধু আমার দিকে তাকান। এই জমিনের মালিককে আছে, উনি আছে না মুদির ডরে ঘুমায়? মুদিরে কত কেসেন্দারি করছিল রে, কি জানি করছিল রে। আরে কিন্তু মনে রাখো তোমার দেশে কয়েকদিন পরে আগুন লাগবে। শুনতাছি যে পুরোহিত আমার নবীরে গালি দিছিল লুচ্চা কইয়া। নবী মুহাম্মদ একটা চরিত্রহীন, যার অপরাধে যার প্রতিবাদে গুজরাট থেকে এবং সেই দিল্লি, নয়া দিল্লি, ওল্ড দিল্লি, পুরানা দিল্লি, সব দিল্লি থেকে লক্ষ লক্ষ মানুষ তোমার বোম্বাই পর্যন্ত ঘেরাও করেছিল। ভুলে যেও না, সেই পুরোহিতকে ছেড়ে দিও না, এখনো সময় আছে। কারণ তোমার কালিমারে গালি দিলে যদি তোমারে যদি আমি বলি তোমার দেশের সবচেয়ে বড় কালিমা যিনি, কালী কালী, গণেশ সে স্বামীরে হত্যা করে মাথাটা হাতে নিয়ে এইভাবে দাঁড়ায় আছে। স্বামীর অপরাধ কি? সে ছাগলটা পন্দাইছে। কথা কর না কেন? রাগ করতেছেন? বাংলা যেটা কইলে বুঝবেন ওইটাই কইছি। ওই ঘুরাই ফিরে কই লাভ কি? এই গণেশ গেছে ছাগলের ঘরে,
যাইয়া ওর কামি ছাগলের সাথে আকাম করা। কালি গেছে ওই ঘরের মধ্যে, দেখো ইতিহাস ওকে বেদের মধ্যে আছে, বেদ পুরাণের মধ্যে আছে। যদি একটা কথা মিথ্যা হয় আমার একটা কোপ দিও তুমি, আর কি কইব? বেদের মধ্যে দেখবা 360 নম্বর শ্লোকের মধ্যে ওর গণেশ গেছে ছাগলের কাছে আকাম করতে, কালি গেছে ওখানে বোড়াইতে। ইন দি মিন টাইমে দেখে হায় হায় তুই ছাগলের ঘরে কে? অন্ধকারে দিছে কোপ, কোপ দিয়ে মাথা তালাশ করে দেয়, এটা কি করলাম, এটা দিয়ে আমার মাল। এই যে জিব্বা বের করে নিছে না, স্বামীরে মারার পরে আমরা বলতে চাই নাই, কারণ তোমাদের এটা দেবতা। যখন আমার নবী দেবতারে গালি দিবা তখন আর গাজীপুরের মুসলমান বসে থাকবে না। এই তোমার দেবতারে পরিষ্কার করতে বেশ্যাখানার মাটি লাগে, এটা কইনা কমুনা রাজ করতে বাধ্য হচ্ছে। আমার নবীরে লুচ্চা করে গালি দিছ, তারে তুমি ছেড়ে দিতে চাচ্ছ। হ্যাঁ, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছ, চক বাজারের দিল্লির চক বাজারে মসজিদ ভেঙে কৃষ্ণ মন্দির করেছ, কিচ্ছু বলি নাই। কিন্তু আমার নবীর কলিজায় আগুন দিলে, নবীর আঘাত করলে সারা পৃথিবীর মুসলমান অগ্নিগিরির মতো লাভার মতো করে উঠবে। যে আমেরিকা বিলিয়ন বিলিয়ন কোটি টাকা ইসরায়েল বেজর মারে দিছে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, আফগানিস্তানকে ধ্বংস করার জন্য, আজকে সেই আমেরিকারে আগুন লাগাইছে স্বয়ং আল্লাহ। ইতিহাস দেখছো, যেই জায়গাটা প্রথম আগুন লাগছে, প্রথম দমকল বাহিনী যে নিয়ন্ত্রণ করছে, নিভে গেছে গা, আগুন নিভে গেছে। হঠাৎ করে বিকেল বেলা এমন এক ঘূর্ণিঝড় ওই জায়গায় আল্লাহ দিছে, ওই নিভানো আগুন যে ভিতরে এইভাবে জ্বলতেছে জানতো না, ফায়ার সার্ভিসের লোক জানতো না। তাহলে বোঝা গেছে ওই আগুন নিশ্চয়ই উপর দিয়া ভিতর দিয়ে জাহান্নামের আগুনে তাপ দিছে। দেখেন 500 বছর পিছনে পড়ে গেছে ক্যালিফোর্নিয়া। হালাকি আপনি জানেন সময় কম, কি বলবো, সব শিক্ষিত লোকরা জানেন এই ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা। আমেরিকা আমি সফর করছি, আমি জানি ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, মুসলমানের পোলা যারা সফর করছে জিজ্ঞেস করবেন, এরা কোনো পুরুষ লইয়া ঘুমায় না, এগুলা কুত্তা লইয়া ঘুমায়, কুত্তা লইয়া। কথা বল না কেন? এক একটা মহিলা 4টা 5টা কুকুর পালে, এক একটা যুবক 4টা 5টা কুকুর পালে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, একটা কথা মিথ্যা নয়। নিজের বাচ্চা যদি দরকার হয় অন্য গার্লফ্রেন্ডের সাথে অবৈধ কাজ করে বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চাকে সে কোলে নেয় না, কোলে নেয় কি জানেন? কুত্তার বাচ্চা। দেখেন নাই আল্লাহ কত সহ্য করবে? এই ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, সবচেয়ে বড় খারাপ জায়গা এটা। আল্লাহ তখনই দেখে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাকে যেখানে গুলশান বনানী, উত্তরা সিটি, যেখানেই দেখবেন যেই বারে বেশি বেশি মদ বিক্রি হবে, মহিলারা সামনে হবে, যখন গুনার ভার বেশি হয়ে যাবে আল্লাহর গজব ওই জায়গা পতিত হয়ে যাবে। পৃথিবীর কোনো আগুন থামাইতে পারবে না। আমার দিক তাকান, ওই আল্লাহ এখন আছে না নাই? আছে, আছে। আমেরিকা পারলে এখন আগুন নিবাও, এখন নিবার ডলার খরচ করে হুজুর যদি আজান দেও কে? রাস্তায় রাস্তায় আগে আজান বন্ধ করে দিছিল, এখন আজান দেও কে? বোঝা গেল ক্যালিফোর্নিয়া যেখানে আজান দেয়, একবার এইভাবে আজান দিলে তাদের মাথার মধ্যে কুত্তে কামড়াইতো। সেই ক্যালিফোর্নিয়া যখন আজানের ধ্বনি উঠছে, আমার মন কেন যেন বলে, উলামা ইকরাম আমার মুসলমান ভাইরা একটা আওয়াজ দিয়ে কেন যেন বলে ক্যালিফোর্নিয়ার থেকেই ইসলামের দুর্গ গঠন হবে। হোক, এটা চান না? আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ ক্যালিফোর্নিয়া যখন আগুন তুমি লাগাইছো, এই আগুন দিয়ে পরিষ্কার করে পাপ দূর করে এখানে একটা দুর্গ, একটা জাতীয় মসজিদ নির্মাণ করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন দিদি। বাজান এবার আমার দিকে তাকান, দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দেন। আমার মালিক বলে, বান্দারা আমি যখন দেখি তোদের দেশে গুনার বোঝা বেশি হয়ে গেছে, আমি মালিক আর সহ্য করতে পারি না। যখন দেখি জুলুম বেশি হয়ে গেছে, তখন আমি মালিক আর সহ্য করতে পারি না। মাঝে মাঝে আমি মালিক তোদেরকে একটু সতর্কতামূলক একটু আযাব গজব দিয়া ক্ষমতাটা কাইরা নিয়ে একটু তোদেরকে বুঝাবার চেষ্টা করি বান্দা।
আমি মালিক যে সব ক্ষমতার মালিক তোরা জানোস না বাজানরে আমার নবী যেই দিনকার মিরাজে যাবে 27 রজব দিবাগত রাত্রে এ আমার গাজীপুর কলিজার টুকরা বাইরে রে কেমন জুলুম করছি উতবা বিন রুবিয়া আমার নবীর চোখের মধ্যে বাবা এতগুলো বালু মাইরা দিছে নবীর একটা ফুফি ছিল উম্মে হানি বাবা হানির মা এই উম্মে হানি আমার নবীর মায়ের চাইতে বেশি বয়সে বড় বাবা উম্মে হানির বয়স ছিল তখন 17 বছর নবীর মায়ের বয়স ছিল মাত্র 14 বছর বাজান দিলটা নরম করে দেখায় দাও উম্মে হানি বলে বাবা রে বাবা আমি তোমার মায়ের চাইতে বেশি বয়সে বড় ছিলাম তোমার আব্বা বিয়ে করে যখন তোমার মাকে নিয়ে আসে দিলটা এখন নরম করে কাঁদবেন আমি উম্মে হানি সেদিন থেকে তোমার মাকে অনেক ভালোবাসতাম আল্লাহু আকবার